রঞ্জিত রয়েছে, আমি একটু রঞ্জিতের কাছে চলে যাব, কারণ রঞ্জিত রয়েছে জলপাইগুড়ি সেই রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর যেখানে হামলা হয়। রঞ্জিত, এখন কি পরিস্থিতি প্রথমে জানতে চাইবো, সন্ন্যাসী মহারাজরা যারা রয়েছেন তারা কি এখনো আতঙ্কে রয়েছেন, না প্রশাসন তাদের পাশে আদৌ এসে দাঁড়িয়েছে কি? দেখো তোমাদের, আমি প্রথমে তোমাকে যেটা বলার চেষ্টা করবো, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক হাউস, যেই সেবক হাউসে এই জমিটিকে ঘিরে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে ছিল। এই বাড়ির যে বাইরের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কিন্তু ইতিমধ্যে যে ফলক দেওয়া ছিল, সেই রামকৃষ্ণ মিশনের নামাঙ্কিত সেই ফলককে কিন্তু ইতিমধ্যে উপরে ফেলা হয়েছে। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণভাবে নিরাপদ, ইলেকট্রিক ফেন্সিং দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ যাতে থাকা যায় সেই ব্যবস্থা করেছিল রামকৃষ্ণ মিশন। সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছে, সেই ইলেকট্রিক ফেন্সিং এর তার কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সিল করা হয়েছে। এই সিলটি একবার আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়, তার জন্য কিন্তু তারা সিল করেছে। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি পুলিশ যদি সিল করে থাকে তাহলে সরকারি অশোক স্তম্ভ ব্যবহার করবে, অন্যথায় থানার স্ট্যাম্প রয়েছে সেই থানার স্ট্যাম্প ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে, সেই তালার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ডিকে, এটি ওয়ার্ড লেখা রয়েছে, সেই ডিকে শব্দ দ্বারা এখানে সিল করা হয়েছে। এর মধ্যে ওয়াকিবহাল মহল কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই দিকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা মহারাজরা নিজেরাই করে নিয়েছেন আপাতত, তবে আমাদের জানার আগ্রহ থাকবে প্রশাসন কি করে, কি ব্যবস্থা নেয় সেটাও। রঞ্জিত রয়েছে, আমি একটু রঞ্জিতের কাছে চলে যাব, কারণ রঞ্জিত রয়েছে জলপাইগুড়ি সেই রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর যেখানে হামলা হয়। রঞ্জিত, এখন কি পরিস্থিতি প্রথমে জানতে চাইবো, সন্ন্যাসী মহারাজরা যারা রয়েছেন তারা কি এখনো আতঙ্কে রয়েছেন, না প্রশাসন তাদের পাশে আদৌ এসে দাঁড়িয়েছে কি? দেখো তোমাদের, আমি প্রথমে তোমাকে যেটা বলার চেষ্টা করবো, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক হাউস, যেই সেবক হাউসে এই জমিটিকে ঘিরে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে ছিল। এই বাড়ির যে বাইরের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কিন্তু ইতিমধ্যে যে ফলক দেওয়া ছিল, সেই রামকৃষ্ণ মিশনের নামাঙ্কিত সেই ফলককে কিন্তু ইতিমধ্যে উপরে ফেলা হয়েছে। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণভাবে নিরাপদ, ইলেকট্রিক ফেন্সিং দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ যাতে থাকা যায় সেই ব্যবস্থা করেছিল রামকৃষ্ণ মিশন। সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছে, ইলেকট্রিক ফেন্সিং এর তার কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সিল করা হয়েছে। এই সিলটি একবার আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়, তার জন্য কিন্তু তারা সিল করেছে। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি পুলিশ যদি সিল করে থাকে তাহলে সরকারি অশোক স্তম্ভ ব্যবহার করবে, অন্যথায় থানার স্ট্যাম্প রয়েছে সেই থানার স্ট্যাম্প ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে, সেই তালার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ডিকে, এটি ওয়ার্ড লেখা রয়েছে, সেই ডিকে শব্দ দ্বারা এখানে সিল করা হয়েছে। এর মধ্যে ওয়াকিবহাল মহল কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই দিকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা মহারাজরা নিজেরাই করে নিয়েছেন আপাতত, তবে আমাদের জানার আগ্রহ থাকবে প্রশাসন কি করে, কি ব্যবস্থা নেয় সেটাও। রঞ্জিত রয়েছে, আমি একটু রঞ্জিতের কাছে চলে যাব, কারণ রঞ্জিত রয়েছে জলপাইগুড়ি সেই রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর যেখানে হামলা হয়। রঞ্জিত, এখন কি পরিস্থিতি প্রথমে জানতে চাইবো, সন্ন্যাসী মহারাজরা যারা রয়েছেন তারা কি এখনো আতঙ্কে রয়েছেন, না প্রশাসন তাদের পাশে আদৌ এসে দাঁড়িয়েছে কি? দেখো তোমাদের, আমি প্রথমে তোমাকে যেটা বলার চেষ্টা করবো, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক হাউস, যেই সেবক হাউসে এই জমিটিকে ঘিরে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে ছিল। এই বাড়ির যে বাইরের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কিন্তু ইতিমধ্যে যে ফলক দেওয়া ছিল, সেই রামকৃষ্ণ মিশনের নামাঙ্কিত সেই ফলককে কিন্তু ইতিমধ্যে উপরে ফেলা হয়েছে। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণভাবে নিরাপদ,
ইলেকট্রিক ফেন্সিং দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ যাতে থাকা যায় সেই ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মিশন। সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছে। ইলেকট্রিক ফেন্সিং এর তার কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সিল করা হয়েছে। এই সিলটি একবার আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয় তার জন্য কিন্তু তারা সিল করেছে। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি পুলিশ যদি সিল করে থাকে তাহলে সরকারি অশোক স্তম্ভ ব্যবহার করবে, অন্যথায় থানার স্ট্যাম্প রয়েছে সেই থানার স্ট্যাম্প ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে সেই তালার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ডিকে, এটি ওয়ার্ড লেখা রয়েছে, সেই ডিকে শব্দ দ্বারা এখানে সিল করা হয়েছে। এর মধ্যে ওয়াকিবহাল মহল কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই দিকে পুলিশ নিজেদের সুরক্ষার ব্যবস্থা মহারাজরা নিজেরাই করে নিয়েছেন আপাতত। তবে আমাদের জানার আগ্রহ থাকবে প্রশাসন কি করে, কি ব্যবস্থা নেয় সেটাও। রঞ্জিত রয়েছে, আমি একটু রঞ্জিতের কাছে চলে যাব, কারণ রঞ্জিত রয়েছে জলপাইগুড়ি সেই রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর যেখানে হামলা হয়। রঞ্জিত, এখন কি পরিস্থিতি প্রথমে জানতে চাইবো, সন্ন্যাসী মহারাজরা যারা রয়েছেন তারা কি এখনো আতঙ্কে রয়েছেন, না প্রশাসন তাদের পাশে আদৌ এসে দাঁড়িয়েছে কি? দেখো সমর্থিতা, আমি প্রথমে তোমাকে যেটা বলার চেষ্টা করবো, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক হাউস, যেই সেবক হাউসে এই জমিটিকে ঘিরে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে ছিল। এই বাড়ির যে বাইরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কিন্তু ইতিমধ্যে যে ফলক দেওয়া ছিল সেই রামকৃষ্ণ মিশনের নামাঙ্কিত সেই ফলককে কিন্তু ইতিমধ্যে উপরে ফেলা হয়েছে। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণভাবে নিরাপদ ইলেকট্রিক ফেন্সিং দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ যাতে থাকা যায় সেই ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মিশন। সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছে। ইলেকট্রিক ফেন্সিং এর তার কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে সিল করা হয়েছে। এই সিলটি একবার আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয় তার জন্য কিন্তু তারা সিল করেছে। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি পুলিশ যদি সিল করে থাকে তাহলে সরকারি অশোক স্তম্ভ ব্যবহার করবে, অন্যথায় থানার স্ট্যাম্প রয়েছে সেই থানার স্ট্যাম্প ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে সেই তালার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ডিকে, এটি ওয়ার্ড লেখা রয়েছে, সেই ডিকে শব্দ দ্বারা এখানে সিল করা হয়েছে। এর মধ্যে ওয়াকিবহাল মহল কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই দিকে পুলিশ নিজেদের সুরক্ষার ব্যবস্থা মহারাজরা নিজেরাই করে নিয়েছেন আপাতত। তবে আমাদের জানার আগ্রহ থাকবে প্রশাসন কি করে, কি ব্যবস্থা নেয় সেটাও।